হ্যালো এভরিওয়ান, বারান্দায় গিয়েছিলাম কবুতরকে খাবার দিতে, গিয়ে দেখি কবুতরের খাবার একদমই শেষ হয়ে গিয়েছে। কিন্তু এদের তো ছোট ছোট বেবি ফুটেছে। বেবিগুলোর বয়স এখন 3 থেকে 4 দিনের মতো হবে। আর এই বেবিগুলোকে কিন্তু এদের মামা বা ক্রপ মিল্ক বাচ্চা ফোটার পর কবুতরের শরীরে যে খাবারটা অটোমেটিকভাবে চলে আসে, তো সেই খাবারটা ক্রপ মিল্ক খাওয়াচ্ছে। কিন্তু এখন যদি কবুতরকে আমি খাবার দিতে না পারি বা খাবারের সমস্যা হয়, ঘাটতি হয়, তাহলে কিন্তু এই ক্রপ মিল্ক এই খাবারটা কিন্তু জন্মাবে না। তো এই খাবারের অভাবে কিন্তু কবুতরের বাচ্চারও কিন্তু সমস্যা হতে পারে। ঠিকভাবে ক্রপ মিল্ক না খাওয়ালে কবুতরের বাচ্চা কিন্তু বড় হবে না বা খাবার না পেলে কিন্তু মারা যেতে পারে। যার কারণে আমি সন্ধ্যার পরে মার্কেটে গিয়ে এই খাবারগুলো কিনে এনেছি। তো এখানে দেখুন কবুতরের মিক্সার খাবার আছে। এখানে প্রায় 3 থেকে 4 ধরনের মিক্সার একসাথে বিক্রি করে। তো এই খাবারটার দাম 50 টাকা কেজি। আরেকটা আছে একটু ভালো মানের, সেটা 55 টাকা কেজি। সেম সব জিনিস একই রকমের, শুধু কয়েকটা জিনিস একটু বেশি। তো এই 50 টাকা দামের এই খাবারটা আমি কিনে এনেছি। এখানে 3 কেজি আছে। আর আমার মুরগিটার জন্য আমি ভুট্টা ভাঙা এনেছিলাম 1 কেজি। তো মোট 4 কেজি খাবার নিয়ে তারপরে চলে এসেছি। আর এখন দেখুন এই খাবারগুলো আমি এই বক্সের মধ্যে ঢেলে রাখবো। বক্সটা হলো 1 কেজির বক্স, 1 কেজির চেয়ে একটু বেশি পরিমাণ। তো এখানে 1 কেজি খাবার আমার 7 দিনেও যাবে না, যেহেতু এখন ছোট ছোট কবুতরের বাচ্চা হয়েছে। তো আমি বক্সের মধ্যে খাবারগুলো ডালার জন্য অনেক চেষ্টা করেছিলাম, যেহেতু এক হাতে মোবাইল ছিল, অন্য হাতে এই খাবারগুলো ডালতেছিলাম, যার কারণে অনেকটা সমস্যা হয়েছে। তো খাবারগুলো এক পর্যায়ে মনে করেছিলাম পড়ে যাবে, কিন্তু পড়েনি। তো আস্তে ধীরে এরকমভাবে আমি খাবারটা ঢেলে নিয়েছিলাম। তো এই খাবারগুলো এখন 3 থেকে 4 দিনের মতো যাবে, যেহেতু এখন কবুতরের বাচ্চা আছে বেশ অনেকগুলো, আর এদের বাবা মা আছে। তো সব মিলে এখন আমার হলো 4 জোড়া কবুতর, বড় কবুতর, আর 6টা বাচ্চা ফুটেছে। তো অনেকগুলোই এখন কবুতরের বাচ্চা আছে মাশাআল্লাহ। তো এটা হলো অনেক দিন আগের ভিডিও, প্রায় 4 থেকে 5 দিনের আগের ভিডিও। তো সেই ভিডিওটাতেই আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। আমি তখন ভিডিওটা করার সময় বলেছিলাম আমার একটা কবুতর জোড়াকে আমি ভিটামিন কোর্স করে দিয়েছিলাম, এরা এরা ঠিকভাবে ডিম থেকে বাচ্চা ফুটলে মারা যায়, তো তার জন্য। তো সেই কবুতরের ডিমগুলো আমি অন্য জোড়ার কাছে দিয়েছিলাম। তো ওরা সুন্দরভাবে ফুটিয়েছে মাশাআল্লাহ, বাচ্চাগুলো বেঁচে গেছে এবার এই ফার্স্ট টাইম ওদের জোড়া মানে ডিম থেকে আমি বাচ্চা পেলাম। তো মাশাআল্লাহ, যেই দিন বড় ডিমটা থেকে বাচ্চাটা ফুটেছে সেই ডিমটার বাচ্চা কিন্তু বেশ বড় আর বেশ স্বাস্থ্যবান। তো বাচ্চাটাকে আমি কালকে দেখাবো, যেহেতু বাচ্চাটা অনেকটা বড় হয়ে গিয়েছে। আর এখানে হলো অন্য জোড়ার ভিডিও, মানে অন্য কবুতরেরটা। তো এদের বাচ্চাগুলো দেখুন, এদের বাচ্চাগুলো মোটামুটি বড় হয়েছে। তো এখন হলো এই কবুতরগুলোর বয়স কিন্তু তেমন একটা বেশি না, 3 দিনের মতো হবে। আর আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি আরও 5-6 দিন পর। তো এতদিনে আমার কবুতরের বাচ্চাগুলো মাশাআল্লাহ বেশ বড় হয়ে গিয়েছে। কিন্তু কালকে ভিডিওতে দেখতে পাবেন এদের বর্তমান পরিস্থিতি কতটুকু বড় হয়েছে। আর আমার যেই কবুতরটাকে ভিটামিন কোর্স করে দিয়েছিলাম, ওরা ডিম পেড়েছে, তো ওদের বাচ্চাও দুটো ফুটেছে। আমি বলেছিলাম এদের বাচ্চা 3 দিন বয়সের সময় মারা যায়, কিন্তু মাশাআল্লাহ এইবারের বাচ্চাগুলো বেঁচে গেছে। তো আমার আশা ছিল যে এবার যদি বাচ্চা কোনো সমস্যা হয় তাহলে এই কবুতর জোড়াটা আমি চেঞ্জ করে দেবো বা খেয়ে ফেলবো। তো দেখুন মাদিটা, মাশাআল্লাহ মাদিটার ডিম থেকে এই বাচ্চাগুলো ফুটেছে। দেখুন এই বড় বাচ্চাটা কতটুকু বড়। তখন কিন্তু 3 দিন বয়সের সময় এই ভিডিওটা করেছিলাম, কিন্তু এখন হলো 5-7 দিনের মতো হবে। তো বাচ্চাগুলো মাশাআল্লাহ বেশ বড় হয়ে গিয়েছে। আর এক ভাই বলেছেন ছোটো বাচ্চাটাকে হ্যান্ড ফিডিং করাতে। আসলে এদের বাবা মাই কিন্তু এদেরকে প্রপারভাবে সুন্দরভাবে খাওয়ায়। তো এদের বাবা মার শরীর থেকে ক্রপ মিল্ক এই খাবারটা খাওয়ালে দ্রুত বড় হয়ে যায় বাচ্চাগুলো। আর আমি যদি হ্যান্ড ফিডিং করাই তাহলে কিন্তু সেই খাবারগুলো খেতে চাবে না বা খাবারের সমস্যা হতে পারে। যার কারণে ছোটো বাচ্চাটা ছোটো থাকার কারণ হলো এই বাচ্চাটা মানে এই ডিমটা থেকে 2 দিন পর বাচ্চাটা ফুটেছে। আর এটার সাথে যে বাচ্চাটা দেখেছেন ওইটা 2 দিন আগে ডিম থেকে বের হয়েছে, যার কারণে ওই বড় বাচ্চাটা বেশ বড় হয়ে গিয়েছে। কারণ বড় বাচ্চাটা কিন্তু একাই ছিল তখন, যার কারণে নর মাদি খুব সুন্দরভাবে প্রথম বাচ্চাটাকে ক্রপ মিল্ক খাইয়ে একদম বড় করে ফেলছে। আর বাচ্চাটাও কিন্তু মার্শাল অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমি এই খাবারটুকু এই ব্যাগের মধ্যে রেখে দেবো। এখানে আমার অন্যান্য খাবার আছে, ভুট্টা ভাঙা, ফিড, এরপর সরিষা, তো সব কিছু এখানে রেখে দিয়েছি।